সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন ফলকার টুর্ককে এক চিঠি দিয়ে এমন উদ্বেগ জানান তারা। একই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান। গত বৃহস্পতিবার লেখা ওই চিঠিতে ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বরং বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। এছাড়াও বিচারহীন গ্রেপ্তার, শোকজ ছাড়াই আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেয়া, আহত করা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন হিসেবে ফলকার টুর্কের কাছে তারা এসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়।